কি পড়াশোনা কেমন চলছে? দুজনে মিলে নাস্তা করে নাও, ঠিক আছে? তুই যদি পারিস আসার সময় কিছু আপেল বা কিছু কমলা নিয়ে আসিস। বাবু প্রতিদিন ভাত খাচ্ছে তো, ও একটু ফলমূল পছন্দ করে। আপাতত একটা হলেও হবে। শোনো, এখন থেকে তোমাকে যে হোমওয়ার্কগুলো দেবো সেগুলো তো করবেই, আর বেশি বেশি করে রাখো। জি স্যার। বেশি বেশি, হ্যাঁ? এই, কি ব্যাপার? এদিকে কি তুমি লিখছো না কেন? দেখো। কি ব্যাপার, এখনো দুজনে নাস্তা করনি? আচ্ছা শোনো রিন্টু, আমি আজকে একটু বাইরে যাব, তো ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিই। আচ্ছা। মা জানো, আজ না আমি দেখেছি স্যারকে চুরি করতে। এই এই মেয়ে, কি বলছো এসব? হ্যাঁ, না লেখো তুমি। ছি ছি, কি বলছো এগুলো? এগুলো বলতে নেই। না মা, আমি সত্যি কথা বলছি। এখান থেকে আপেল চুরি করে পকেটে রেখেছে। স্যারের পকেট চেক করো। কি ব্যাপার রিন্টু, অদিতি এসব কি বলছে? না না, ঠিক আসলে আচ্ছা অদিতি, স্যারের হয়তো ভালো লাগছে না, সে বাসায় যেয়ে খাবে। তোমার আজকে আর পড়তে হবে না, তুমি যাও। আচ্ছা, আমি কি কিছু ফল তোমাকে দিয়ে দিব, বাসায় নিয়ে যাও। ঠিক আছে, আমি নাম দেবো। আচ্ছা তুমি বসো, আমি কিছু ফল নিয়ে আসছি। কি রে, তুই এত লেট করলি কেন? এই আপু, আজকে নতুন একটা টিউশনি পেয়েছি তো, ওই টিউশনিটা করতে করতেই দেরি হয়ে গেছে। আচ্ছা, বাবুর জন্য ফল এনেছিস? হ্যাঁ। প্রিয়া কোথায়? ও তো মায়ের সাথে খেলা করছে। ওনাদের আসতে আর কতটা সময় লাগবে? চলে আসবে। ডক্টর, আমার মায়ের কি অবস্থা? ওনার অবস্থা খুবই সিরিয়াস, মাথায় আঘাত পেয়েছেন, খুব দ্রুত অপারেশন করতে হবে। আপনারা একটা কাজ করুন, যত দ্রুত সম্ভব 3 লাখ টাকা আমাদের ক্যাশ কাউন্টারে জমা করে দেবেন। কি বলেন ডক্টর? 3 লাখ টাকা মানে? এতগুলো টাকা আমরা, ভাই এতগুলো টাকা আমরা কীভাবে ম্যানেজ করবো? ডক্টর, আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন, আমরা টাকা জমা দিয়ে দিচ্ছি। আপনার আগে ক্যাশ কাউন্টারে 3 লাখ টাকা জমা দিন, তারপর অপারেশন শুরু হবে। আসি।